নমস্কার। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদেরই স্টুডিওতে উপস্থিত আছেন মিস্টার সৌভিক দত্ত। আপনাকে ওয়েলকাম জানাচ্ছি। নমস্কার। আপনার ব্যাকগ্রাউন্ড তো সবাই জানে। আপনি একজন মানে ইকোনমিক্স অনার্সের স্টুডেন্ট ছিলেন হুম, এবং আপনি পরবর্তীকালে ম্যানেজমেন্ট নিয়েও পড়াশোনা করেছেন। হুম, আজকের যে আলোচনাটা আমরা করব এটা হুম, খুবই প্রাসঙ্গিক, মানে আপনার কাছে আপনার সাবজেক্টেরই আলোচনা। হুম, আমরা এই আজকে মানে গ্লোবাল ইকোনমি নিয়ে একটু আলোচনা করব, কেননা হুম, ইদানিংকালে আপনি দেখতে পাচ্ছেন মানে হুম, আমেরিকার সাথে ভারতের একটা বলতে গেলে মানে কোল্ড ওয়ার মতো চলছে। ঠিক। মানে আজকে ভারতের সাথে রাশিয়ার যে একটা সুসম্পর্ক, হুম, তো সেই সম্পর্কে মনে হচ্ছে আমেরিকা একটু ক্ষুণ্ণ হচ্ছে। মানে আজকে যদি ধরুন আহ, এই আমেরিকা যে ক্রমাগত ট্যারিফ বাড়িয়ে যাচ্ছে, হুম, তা এটা এর এফেক্ট যদি এরকম হয়, ধরুন ভারত আজকে আমেরিকার সাথে যদি ট্রেড বন্ধ করে দেয়, হুম। এর প্রভাব ভারতের বাজারে ভারতের অর্থনীতির ওপর কিভাবে পড়বে? দেখুন, প্রথমে হচ্ছে ট্যারিফ কথাটার মানে হচ্ছে যে আপনি যদি কোনো দেশে আপনার এক্সপোর্ট করতে যান, মানে আপনার দেশের তৈরি মাল যদি আপনি অন্য দেশে বিক্রি করতে যান, যে কোনো গভর্নমেন্টই তাদের গভর্নমেন্ট একটা ট্যাক্স বসায়। এবার এক্ষেত্রে কী করছে, আমেরিকা ট্যাক্সটা আগের থেকে অলরেডি বাড়িয়ে দিয়েছে। যেহেতু রাশিয়ার সঙ্গে তেল কিনছে, হুম, এটা বোধহয় সম্ভবত 25% ছিল, তার থেকে আরও 25% বাড়িয়ে দেওয়া পেনাল্টি হয়েছে। করে 50% অলরেডি করে রেখে দিয়েছে। এখন যেহেতু তাও রাশিয়ার থেকে তেল কেনাটা ভারতের বন্ধ করেনি ভারতবর্ষ এখনও, যেহেতু রাশিয়া একটা ভারতের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পার্টনার, ডিফেন্স বলুন, অ্যালায়েন্স সব কিছুতে, এবং একটা দীর্ঘদিনের ট্রাস্টেড সম্পর্ক। সেক্ষেত্রে ভারত কিন্তু বারবার আমেরিকা বললেও আমেরিকার কথা কিন্তু শোনেনি, এবং সে কিন্তু ক্রমাগত রাশিয়ার থেকে তেল কিনছে। এবার যে আপনি যে কথাটা বলছেন, আমি ধরে নিলাম, একটা উদাহরণ দিয়ে বলছি আপনাকে, ধরুন আর আমেরিকা ট্রেডই করলো না ভারতের সঙ্গে, হুম, ধরুন ট্রেড রিলেশনটা পুরোপুরি জিরো হয়ে গেল, তাহলে কি কি ইম্প্যাক্ট হতে পারে আগে ভারতের ক্ষেত্রে বলছি, তারপর আমেরিকার ক্ষেত্রে বলব। ভারতের ক্ষেত্রে দেখুন যে অসুবিধেগুলো হবে, যেটা বাস্তব সেটাই বলতে হবে, আবেগে আমাদের চললে চলবে না। ভারতের ক্ষেত্রে যে অসুবিধেগুলো হতে পারে দেখুন, না ভারতের প্রায় বছরে 120 বিলিয়ন ইউএস ডলার, 120 বিলিয়ন ইউএস ডলার ভারত কিন্তু রেভিনিউ আর্ন করে আমেরিকার থেকে, এবং ভারতের এক্সপোর্টের প্রায় 18%-এরই কিন্তু আমেরিকা থেকে হয়। 18% টোটাল এক্সপোর্টে এক্সপোর্ট থেকে যে ইনকামটা হয় ইনকামটা, সেটা কিন্তু টোটাল যে এক্সপোর্ট আমাদের ইন্ডিয়ার ভ্যালু আছে, 18%ই কিন্তু আমেরিকার থেকে। আমেরিকা থেকে হচ্ছে। কাজেই এইটা একটা লুজ হচ্ছে, এবং এইটা লুজ হলে কি কি ইম্প্যাক্ট করতে পারে, না প্রথমে দেখবেন যে আমাদের যে আইটি ইন্ডাস্ট্রিগুলো আছে, আপনি যে বলছেন টিসিএস, কগনিজেন্ট, যেগুলো হুম, যারা আর কি এই সমস্ত যে কোম্পানিগুলো, সব প্রজেক্ট এই সব বাইরে, প্রজেক্ট বেস, এগুলো হচ্ছে আমেরিকার। পুরোপুরি আমেরিকা বেস প্রজেক্ট। কাজেই এখানে যদি এটা হচ্ছে প্রথম আইটি সেক্টরে একটা হিট খাবে, এবং হিট খাওয়ার ফলে হয়তো কিছু লোকের, আইটিতে যারা কাজ করেন তাদের যেহেতু প্রজেক্ট আর পাবে না, সেখানে চাকরি যাওয়া বা লে অফের সম্ভাবনা একটা থেকে যাচ্ছে, এটা কিন্তু উড়িয়ে দেওয়া যায় না। দ্বিতীয় কথা হচ্ছে, আরও যেটা প্রবলেম হবে দেখবেন, যে সেইটা হচ্ছে যে সবথেকে বড় কথা, ইন্ডিয়াকে তখন কি করতে হবে, না ইন্ডিয়াকে একটু চিন্তা ভাবনা করতে হবে যে আমি আমেরিকা ছাড়া সলিউশনটা আর যে অন্য ইউরোপিয়ান কান্ট্রিগুলো আছে, সে জার্মান বলুন বা আজ যাই ইংল্যান্ড বলুন বা আদার ফ্রান্স বলুন, আরও যারা ইউরোপিয়ান কান্ট্রি আছে, সেখানে আমি কতটা এই ডাইভার্সিফিকেশন করে আমেরিকাকে ছেড়ে আমি শুধুমাত্র আমেরিকার উপর ভরসা না করে আমি কাদের সঙ্গে ট্রেড করতে পারি। এছাড়াও শুধু যে আমাদের ম্যান পাওয়ারে অনেক রকমই প্রবলেম হতে পারে, এটা হলে যে আপনি যেটা বললেন আইটি ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেলে, এবং তাছাড়াও ম্যান পাওয়ার ছাড়াও এনার্জি, এগুলোতেও অনেক রকম প্রবলেম হতে পারে। তবে শুধুমাত্র ভারতবর্ষের যে ইম্প্যাক্ট হবে সেটা না, আমেরিকারও ইম্প্যাক্ট হবে। কারণ উভয়। কারণ বলছি, কারণ দেখুন আমেরিকার কোথায় ইম্প্যাক্ট হবে ভেবে দেখুন। কারণ আপনি যদি ভেবে দেখেন, আমেরিকার কিন্তু দেখুন টোটাল যে ফার্মা হেলথ সেক্টরটা, তার কিন্তু 65% ওষুধই কিন্তু ভারতবর্ষের উপর নির্ভরশীল। 65%, কারণ ভারতবর্ষের কিন্তু ওষুধ ভালো এবং অনেক চিপ। এবার সেক্ষেত্রে যদি আমেরিকা যেটা বলছেন পুরোপুরি ট্রেড রিলেশন করে দিল বা তারিফ যদি বসিয়ে দেয়, সেক্ষেত্রে কিন্তু এই হেলথ কেয়ার ইন্ডাস্ট্রির প্রাইসটাই আমেরিকায় কী হবে, হেলথ সেক্টরে ফার্মাসিউটিক্যালে কী হবে, ইনক্রিজ করে যাবে, বেড়ে যাবে। এবং ফার্মা সেক্টর কিন্তু একটা খুব এসেন্সিয়াল সেক্টর, এবং সেখানে যদি প্রাইস বেড়ে যায়, সেই প্রাইসটা কিন্তু ইনফ্লেশন তৈরি করবে কাদের ওপর, ইউএস সিটিজেনদের ওপর। তখন কিন্তু একটা ইনফ্লেশনের তৈরি হবে আমেরিকা, এবং প্লাস যখন সম্পর্ক একটা দেশের সঙ্গে আরেকটা দেশের খারাপ হবে, আমরা যে ইউএস থেকে যেগুলো আমরা আমরা যেগুলো ইম্পোর্ট করে আনি, কী কী ইম্পোর্ট করি দেখুন, আমরা কিন্তু ইউএস থেকে তার ডিফেন্স যে ইকুইপমেন্টগুলো আছে, বা বোয়িংগুলো বলুন, এয়ারক্রাফট, বা ডিফেন্স মানে যেগুলো আর্টিলারি, আমরা তাদের থেকে নিই। আধুনিক
হ্যাঁ, বন্দুক, সরঞ্জাম নিই বা গার্ডস। এনার্জি নিই বা এগুলো নিই। তো এই সেক্টরগুলো ভারত তখন নেওয়া বন্ধ করে দেবে, সে অন্য জায়গায় ঝুঁকবে, রাশিয়া বলুন বা অন্য ইউরোপিয়ান কান্ট্রি বলুন। সেক্ষেত্রে কিন্তু আমেরিকাও একটা ভালো বিজনেস কিন্তু ট্রেড লস হবে। ট্রেড লস আমেরিকারও হবে। হবে না যে তা না, সেখানেও কিন্তু ম্যান পাওয়ার কমবে। কারণ যখনই ভারত একটা বড় বাজার, বিশ্বের ভারতের প্রায় এখন সবথেকে হাইয়েস্ট পপুলেশন হচ্ছে ভারতের, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আজকে কিন্তু আমেরিকাও কিন্তু ভারত থেকে একটা বিশাল বিজনেস কিন্তু সে পাচ্ছে, এটাও কিন্তু ঘটনা। কাজেই যখনই একটা দেশের সঙ্গে আরেকটা দেশের সম্পর্ক খারাপ হবে, তখনই কিন্তু এই প্রবলেমটা আপনার অ্যারাইজ করবে যে দেখবেন আমেরিকাও কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু তারও ক্ষতি হবে। তার যে ক্ষতি হবে না এটা কিন্তু বলা ভুল হবে। তার কিন্তু হেলথ সেক্টর বলুন বা এনার্জি বলুন এবং যেগুলো ইন্ডিয়া থেকে এসেনশিয়াল যেত সেইগুলো কিন্তু আমেরিকার আর অল্টারনেটিভ চট করে খুঁজে পাবে না। যদিও অল্টারনেটিভ পায়, কস্টিংটা অনেক, বেড়ে যাবে। প্রাইসটা অনেক হাই হয়ে যাবে, সেখানেও ইনফ্লেশন হবে, সেখানেও কিন্তু ম্যান পাওয়ার রিক্রুটমেন্ট কমে যাবে। এই এফেক্টগুলো কিন্তু দু দেশেরই হবে। হ্যাঁ, আমেরিকার অনেক বড় ইকোনমি আছে, ডাইভার্সিফিকেশন করতে পারবে, কিন্তু তারও কিন্তু ইম্প্যাক্ট করবে। আর ভারতের ক্ষেত্রে ইম্প্যাক্ট হবে, কিন্তু ভারতকে অল্টারনেটিভ মানে ইউএস ছাড়াও যে অল্টারনেটিভ যে চয়েসগুলো আছে বা অন্য দেশের সঙ্গে ট্রেড আরও বাড়াতে হবে, আরও সেটা ইউরোপিয়ান এখন কান্ট্রির থেকেই সঙ্গে। আমার মনে হয় হুম। মানে এক্সপেরিমেন্ট করা মানে হ্যাঁ, এখন আলাপ থেকেই আলোচনা করা আলাপ দরকার। আলোচনা করা দরকার, কিন্তু এই এফেক্টগুলো আর কি সেগুলো হতে পারে, এগুলোই আলোচনা করলাম। কাজেই এক পক্ষ যে একদম যে মানে দুপক্ষেরই ক্ষতি, এক পক্ষের ক্ষতি বলে না, দুপক্ষেরই ক্ষতি হবে। তো এইটাই হচ্ছে কথা যে আপনার এটাতে আমি আপনাকে তারপর আরো আপনাকে একটা প্রশ্ন করছি সরাসরি, সোশ্যাল মিডিয়ার যুগ এখন হ্যাঁ আমাদের। এখন মানে এই ধরুন, এই যে আমাদের জিমেল, সবারই জিমেল অ্যাকাউন্ট আছে, জিমেল অ্যাকাউন্ট আমরা আছে। পুরোপুরি জিমেল অ্যাকাউন্টের ওপর নির্ভরশীল। হুম। আমাদের অ্যান্ড্রয়েড ফোন বলুন, ব্যাংকের একটা ইমেল কমিউনিকেশনের জন্য দিচ্ছি, হুম। ইউপিআই পেমেন্ট করছি। হুম। আমেরিকার প্রোডাক্ট এটা, তা এটা যদি হ্যাঁ। আমেরিকা তুলে নেয় তাহলে সেক্ষেত্রে আমাদেরও কি অসুবিধা হতে পারে? না ওদেরও সে ইউজার তো হবেই। দেখুন আমাদের, কমে গেলে ওদেরও দেখুন আমি এফেক্ট আপনাকে হবে? যেটা বলছি দেখবেন, যেটা আমেরিকার কি সেক্টর আছে আমাদের, যেমন ইন্ডাস্ট্রি, যেমন টেক্সটাইল, অ্যাপারেল, জেমস, জুয়েলারি, আইটি, সার্ভিস, এগুলো কিন্তু হেভিলি আমাদের ক্লায়েন্ট হচ্ছে ইউএস। মানে ভারত থেকে এইগুলো জেমস জুয়েলারি বলুন বা অ্যাপারেল টেক্সটাইল বলুন, এগুলো কিন্তু আমরা এক্সপোর্ট করছি কাকে? আমেরিকাকে, আইটি এবং ইউএস ক্লায়েন্ট, এবং সেখানে কিন্তু একটা আমাদের এফেক্ট হবে ভারতবর্ষে, সেগুলো কিন্তু বন্ধ হয়ে যাবে। আর ইম্পোর্টেও যেটা হবে সেটা ইউএসের, আপনাকে এক্ষুনি বললাম যে ডিফেন্স মডার্নাইজেশন প্ল্যান আর এনার্জি সেক্টর, যেটা আমরা ইউএস থেকে ইকুইপমেন্ট নিয়ে আসি, এনার্জি নিয়ে আসি, প্রোডাক্ট লাইক অয়েল, এলএনজি, এইগুলো কিন্তু ইউএস কিন্তু আমাদের থেকে যেগুলো আর কি আমরা তাদের থেকে টাকা দিয়ে নিয়ে আসি, ইউএস কিন্তু এই রেভিনিউ লস করবে। কাজেই ইম্প্যাক্ট হচ্ছে, দেখুন ইউএসও ইকোনমি কিন্তু চ্যালেঞ্জ ফেস করতে বাধ্য হবে, কারণ ইনক্লুডিং পোটেন্সিয়াল ফার্মাসিউটিক্যাল তার শর্টেজ হয়ে যাবে। কারণ ভারত, আপনাকে আগেই বললাম যে 65% ফার্মাসিউটিক্যালের টোটাল যে ইউএসের যে আপনার ডিম্যান্ড ফার্মাসিউটিক্যালের, তার অলমোস্ট 65% কিন্তু ভারত থেকে সাপোর্ট দেয়। কাজেই ট্রেড 500% বাড়ালে বা পুরোপুরি ট্রেড যদি বন্ধ হয়ে যায়, তখন কিন্তু ইউএসও খুব মুশকিলে পড়ে যাবে, কারণ ফার্মাসিউটিক্যাল ইজ দ্য মেজর ইন্ডাস্ট্রি। সেখানে শর্টেজ হওয়া মানেই মেডিসিন কিন্তু আপনার লসেস হবে আর কি। সেখানে কিন্তু আপনাকে আগেই বললাম যে ইউএস সিটিজেনদের অনেক মানে প্রাইস হাই হয়ে যাবে মেডিসিনের ক্ষেত্রে। এবং এয়ারোস্পেস, এগ্রিকালচার, যেগুলো সাপ্লাই চেন, যেগুলো ভারতে বাজার আছে, যেগুলো আর কি আমেরিকা সেই বাজারটা নিতে পারে, সেই বাজারের পথটা কিন্তু আমেরিকার কী হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে। তো এই প্রবলেমগুলো কিন্তু দুটো দেশেরই কিন্তু দেখা দেবে। কিছু ক্ষেত্রে অটোমোবাইল ইন্ডাস্ট্রির উপরেও এফেক্ট পড়তে পারে, যে গাড়িগুলো গাড়িগুলো আসে সেগুলো এফেক্ট করবে। তো সেক্ষেত্রে বলতে গেলে দুটো দেশেরই ক্ষতি। তবে ভারত এখন অনেক নিজে স্বনির্ভর হচ্ছে, এবং ভারত কিন্তু অন্যদিকে দেখছে যে কী করে আরও ট্রেডটা করা যায় অন্যদের সঙ্গে। আমেরিকা ছাড়াও যে আদার ইউরোপিয়ান কান্ট্রি আছে বা আরাবিয়ান কান্ট্রি আছে, আরও যেগুলো আছে, সেগুলোর সঙ্গে ভারতের মনে হয় এখন থেকেই আস্তে 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 করে ডাইভার্সিফিকেশন ব্যাপারটা করে নেওয়া উচিত। কারণ এটা কিন্তু বোঝা যাচ্ছে যে লং রানের দিকে যদি তাকাই, ইউএস কিন্তু ইজ নট এ ট্রাস্টেড পার্টনার। ইউএস কিন্তু কখনোই ট্রাস্টেড এবং পার্টনার সে তার এই প্রিন্সিপালি যদি ফলো করে, ভারতের সাথে এইভাবেই যদি সম্পর্ক হ্যাঁ, রাখতে চায়। দেখুন রাশিয়ার সঙ্গে যেমন সম্পর্কটা একদম স্ট্রং, মানে এটা আমরা জানি একদম ট্রাস্টেড। হ্যাঁ, তো সেক্ষেত্রে কিন্তু আমেরিকা ইজ নট এ ট্রাস্টেড পার্টনার অফ ইন্ডিয়া। কাজেই ভারতের এখন থেকেই উচিত অল্টারনেটিভ ভাবা। তো যাই হোক, আজকে এই অবধি বলেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।